ডিসক্লেমার, এই ভিডিওটি ফান করে বানানো হয়েছে, কেউ এই ভিডিওটি সিরিয়াসলি নেবেন না এন্ড থ্যাঙ্কস ফর ওয়েলকাম। Hey, what's up কাকা, দিস ইজ আরবি। শুনলাম নাকি তোমাদের ওমর কাপড় ব্লগারকে রোস্ট করছে, সো দেখা যাক ওমর কাকে রোস্ট করছে। সো এভরিওয়ান লেটস গো। সময় টিভির সাথে কি টিভি? সময় টিভির সাথে। বাহ, ফ্যান্টাস্টিক কাকা, অসাধারণ। আমি বুঝলাম না, যদি সময় টিভির লোকেরা যদি জানে তাদের চ্যানেলটি কপি করছে কাকা, তাহলে তাকে তো হাজতে বন্দি করবে। এর জন্যই বলা হয় কাকা মানি বিনোদন। আর আমি রিপোর্টার কাকা। হ্যাঁ কাকা, সবাই জানে। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ। কার ইন্টারভিউ কাকা? যে নিজে একজন উদ্যোক্তা। ও মাই গড, সে মহান ব্যক্তিটা কে কাকা? বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী। কাকা একটু তাড়াতাড়ি বলেন, আমার তো হার্টবিট বাইরে যাচ্ছে শুনবার লেগে। ও মাই গড। তার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই। কে? আমি? না কাকা, আমার তো মানে জুতো আছে। নির্লজ্জ, বেহায়া। বুঝলাম না কাকা, আমি না, আমার তো মানে জুতো আছে কাকা। আবার বলেন কেন? পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন। কে কাকা? বুঝলাম না। আমি একজন কাপড় ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। বাহ, বাসটা কিন্তু ভালো মতো এসে কাপড় ব্লগার কে। তো চলেন দর্শক বৃন্দ সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি। অবশ্যই, তাহলে ওমর ভাই বউ ব্যবসায়ী। ও মাই গড। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছে। ও মাই গড, তাহলে ওমর ভাই ফেসবুকে নষ্টমি করে? তো আমি তো কোনোদিন দেখলাম না। ও এই তোমরা কারা? আর এদিকে কই যাইতাছো? কাকা যে আপনার ওটার তলে, মানে ঘরের তলে। আঙ্কেল, আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি। তাই নি কাকা, নাকি কাকের লগে ওইটা? ও সরি। বাসার মেন গেটে লেখা দেওয়া নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। এই হলুদ সাংবাদিককে? নিশ্চয় আমি। বাইরে হই থেকে বাংলাদেশের সবগুলাকে বিসি জোড়া দিলে অতগুলো বিসি হইব না যতগুলো ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। যাই হোক, আমি তো হলুদ সাংবাদিক না। কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো জিবলা বাই করে পড়ে। ঠিক না, আমি এবার ওমর ভাইয়ের বিপক্ষে যাব না। ঠিক কথা কইছে ওমর ভাই। আঙ্কেল, আপনি ভুল ভাবতেছেন। আমি ফেসবুকের কোনো হলুদ সাংবাদিক না, আমি অসময় টিভি থেকে আসছি। না কাকা, দেখি সময় টিভির মান তো দেখ দুবাই হালাইবে গোয়েল লাগাল। টিভি চ্যানেল, সরি বাবা। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? নিশ্চয়ই বউ হবে লাইলা লাগাল। আমি তো ওর বাবা। আমি মনে করছিলাম বউ হবে। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আমি বুঝলাম না, ওমর বিয়ে করলো কবে আর বাচ্চাই নিল কবে? আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? গোয়েল লাগাল। ওয়াক্ফ, লজ্জা করে। আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না। ঠিক কথা। এর লেগে আমার কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই। কামলা দেয় খাইলে তাহলে ওমর অন ফায়ারের ইউটিউব চ্যানেল কে চালায় ব্রাদার? আমার কোনো পোলাপান নাই। আমি তো এটাই বলতেছি কাকা। আঙ্কেল, আপনি এভাবে বলতে পারেন না। যত যাই হোক, আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। কাকা ঠিক কথাই বলছে, যারা কন্টেন্ট নামে গু ছড়ায়। জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুল হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ওই ঘরের রাইতের। ফার্মেসি খোলা ছিল না। যাই হোক আঙ্কেল, উনার জন্মের পর থেকে একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন। আর কি বলবো কাকা, ছোটবেলা মুখ খাইছে, বড় হয়ে গু খাইতেছে, আর সামনে বউ ব্যবসা করতেছে।